আর ড্রপ ড্রপ খাওয়া আর কি, ড্রপ খাওয়া, বা যেটাকে আমরা বলে জার্কিং বলতে পারি। অথবা যেমন আমরা উপর থেকে কোনো ভারী বস্তু, হাওয়াযুক্ত বস্তু যদি নিচে ফেলি, তাহলে সেটা আবার কি হয়, উপরের দিকে আবার একটু ওঠার চেষ্টা করে, ঠিক না? তো এটাই হলো কলকলা, অর্থাৎ একই অক্ষর দ্বিত্ব উচ্চারণ। একটা অক্ষর কিন্তু উচ্চারণ কয়বার হওয়ার সম্ভাবনা? দুইবার হওয়ার সম্ভাবনা। বুঝতে পেরেছেন? দুইবার হওয়ার সম্ভাবনা। সেই অক্ষরগুলো কি? কলকলার অক্ষর হলো পাঁচটি। একটা হচ্ছে কফ, একটা হলো ত, একটা হলো বা, একটা জিম, দাল। মনে রাখার সুবিধার্থে আমরা বলতে পারি কুতুবজাত। কুতুবজাত মনে রাখার সুবিধার্থে কি বলতে পারি? কুতুবজাত বা কুতুবুজাদ্দিন। বুঝতে পেরেছেন সবাই? কুতুবজাত বা কুতুবুজাদ্দিন। এই অক্ষরগুলো কখন কলকলা হবে? যখন এই অক্ষরগুলোর উপরে সাকিন হবে, সাকিন বা যেটাকে অনেকে জজম বলেন। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষরের কোনো একটি অক্ষরে যদি কি হয়, সাকিন হয়, তাহলে সেখানে সে অক্ষরটা দ্বিত্ব উচ্চারণের একটা প্রবণতা তৈরি হবে বা দ্বিত্ব উচ্চারণ হবে। এটাই হলো কলকলা। পাঁচটি অক্ষর সাকিন, প্রথম অক্ষরে সাকিন হলে কিন্তু পড়াই যাবে না, ঠিক না? তাহলে কলকলার সম্ভাবনা থাকে কোন কোন অক্ষরে, কোন কোন অবস্থানে? শব্দের শেষে যদি কলকলার অক্ষর থাকে সাকিন যুক্ত, অথবা শব্দের শেষে যদি কলকলার অক্ষরে তাজদিদ যুক্ত থাকে, তাহলে সেটাও কি কলকলা। কিন্তু ওই কলকলাটা কন্ডিশনাল কলকলা। ওই কলকলাটা কন্ডিশনাল কলকলা, ওটা সবসময় কলকলা হবে না। তাহলে আমরা আগে সাকিনের ব্যাপার আলোচনা করি। তাহলে শব্দের মাঝখানে কলকলার অক্ষরে সাকিন থাকলে কলকলা হবে। শব্দের শেষে কলকলার অক্ষরে বেসিক্যালি সাকিন থাকলে তো কলকলা হবেই, কিন্তু যদি থামার কারণে যদি সাকিন হয় কলকলার অক্ষরে, তাও কিন্তু কলকলা হবে। আমার কথা কি বুঝেছেন সবাই? হ্যাঁ। কলকলার অক্ষরে যদি বেসিক্যালি সাকিন থাকে তাহলে তো কলকলা হবে, সেটা শব্দের মাঝখানে হোক বা শব্দের শেষে হোক। কিন্তু যদি আপনার শব্দের শেষে আপনার দুই পেশ আছে, তানবিন আছে, কিন্তু থেমে গেলে কি হবে? সাকিন হয়ে যাবে। যেমন শব্দের শেষে যদি আপনার দুই জের থাকে, তাহলে সেটা কি থেমে গেলে সাকিন হয় না? হ্যাঁ। হ্যাঁ। জি আবার জি। শব্দের শেষে যদি দুই জের থাকে, তাও কিন্তু থেমে গেলে কি হয়? সাকিন হয়। তাও সেটা কি হয়? বুঝেছেন? সাকিন হয়। সাকিন হয়। হুম। শুধুমাত্র জবর থাকলে কিন্তু সাকিন হবে না। শব্দের শেষে দুই জবর থাকলে কি হবে না? সাকিন হবে না। এক এক জবর থাকলে সাকিন হবে। তো মোট কথা হলো, যে কন্ডিশনেই হোক না কেন, কলকলার অক্ষরে সাকিন হলেই সেটা কলকলা হবে। ক্লিয়ার? হ্যাঁ। যেমন দেখেন এখানে, জি। যেমন দেখেন এখানে খলাকুনা, এটা আমি কলকলা করলাম, কিন্তু আমি যদি কলকলা না করি তাহলে উচ্চারণ কেমন হবে? খলাকনা, রযাকনাহুম, মাতলাই, ইউতইমু, এটা কিন্তু কলকলা ছাড়া পড়লাম, কিন্তু কলকলা এগুলো হবে। তাহলে যখন কলকলা হবে তখন কিভাবে পড়বো? খলাকুনা, খলাকুনা, রযাকনাহুম, রযাকনাহুম।
মাতলা'i, মাতলা'i, ইউতো, ইউতো, ইউতইমু, ইউতইমু। বুঝেছেন এবার? তাহলে খলাকনা, এটা হচ্ছে শব্দের মাঝখানে কপে কলকলা। রাজ্জাকু, শব্দের মাঝখানে কফ। মাতো, শব্দের মাঝখানে ত। ইউতো, কফ শব্দের মাঝখানে ত। ইবেনু, শব্দের মাঝখানে বা। আবেদু, শব্দের মাঝখানে বা। সুবহানা, সুবহানা। ইব্রাহিমা, ইবের, এখানে বা। ক্বাবলি, ক্বাবলিকা, ক্বাবলিহিম, ক্বাবলিকুম। কিন্তু কলকলা না করলে কিভাবে বলতেন? কবলি, কবলিকা, কবলিহিম, কবলিকুম। এটা কিন্তু কলকলা ছাড়া। তাহলে কোন পড়াটা সুন্দর লাগলো? কলকলা সহ। এরপরে দেখেন তাজরি, ইয়াজ, এখানে জিম কলকলার অক্ষর। ইয়াজআলু, মুজরিমিনা, আজমাইনা। কলকলা প্রত্যেকটাতে কলকলার অক্ষর জিম আছে। এরপরে কলকলার অক্ষর দাল। আদানি, আদরাকা, ইয়াদউনা, তাদউনা। এখানে দাল। তাহলে কলকলার অক্ষর কি কি ছিল? কফ, ত, বা, জিম, দাল। ক্লিয়ার? দাল কিন্তু শেষ। এখানে দেখেন কোরআনের আয়াত, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا। তাহলে এখানে কি হলো? কফে কলকলা। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এখানে রজ্জাক ও কলকলা। আর ইয়ং, এটা কি গুণ না? ইয়ং, কে বলতে পারবে? ইয়ং কি গুণ না? ইকফা গুণ না। কারণ এখানে নুন সাকিনের পরে ইজহারের ৬টি অক্ষরের কোনোটাই নাই। নুন সাকিনের পরে ইকলাবের একটি মাত্র অক্ষর বা, সেটাও নাই। নুন সাকিনের পরে ইদগমের ৬টি অক্ষর, সে ৬টিও এখানে নাই। তাহলে বাকি 15টি কার? ইকফা। আবেদান ইযা সাল্লা, এখানে কলকলা। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। সুবা, কলকলা। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইবের, ইবে, কলকলা। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। ওমা, মাটা কি মাদ? মাদ্দে মুনফাসিল। অর্থাৎ একটা শব্দ শেষ হয়েছে আলিফ মাদ দিয়ে, দ্বিতীয় শব্দ শুরু হয়েছে হামজা দিয়ে, যেটা সেপারেট। এরপরে ও জিলা, ও কি গুন্না? ইকফা গুন্না। মিউ ক্বাবলিক, মিউ কি গুন্না? ইকফা গুন্না। ক্বাবলিক, কলকলা। লিক, লিক, এটা হচ্ছে হামস। এটা কি? লিক, হামস। হামসের অক্ষর দুইটি, একটা হচ্ছে কাফ আর একটা তা। আমরা পড়েছি কিনা জানি না, না পড়লে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার।
এখানে জান্নাতু ওয়াজিব গুন্না, প্লাস নুনে তাফসীর মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব। আদেনিন, আদে কলকলা, নিউ 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 ইকফা, ইকফা তানবিনের ইকফা পরে তা, জি তাজ তাজ কলকলা, রি ইয়ামাত, মিউ তাহ মিউ ইকফা গুন্না, تحتها الأنهار, আনহার এটা কিন্তু মাদ্দা আরজি, আমরা মনে হয় পড়ি নাই, পরে পড়বো ইনশাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ফি তাদলিল, তাদলিল, আলাম ইয়াজআল, ইয়াজ কলকলা, কাইদা, কাই শব্দটা কিন্তু লিন, ইয়ালিন, লিনের অক্ষর দুইটি, ওয়াও এবং ইয়া। ইয়া ওয়াও সাকিন তার ডাইনে জবর হলে ওয়াউলিন, ইয়া সাকিন তার ডাইনে জবর হলে ইয়ালিন। ইয়ালিন ফি এটা হচ্ছে ইয়ামাত, তব, তব লিল, তব লিল, লিল বলে যদি থেমে যান তাহলে মাদ্দা আরজি। মাদ্দা আরজি কাকে বলে এটা আমরা বলবো, সেটা হলো ইয়ামাত বা ওয়াওমাত বা আলিফ মাত, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এর পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয়, সুকুন হয়, তাহলে সেটা মাদ্দা আরজি হবে। كذلك نفعل بالمجرمين, كذا كذا খাড়া জবর, আলিফ সগীরা, نفعل بالمج কলকলা, রিমিন মাদ্দা আরজি। আয়াতের শেষে সাধারণত মাদ্দা আরজি থাকে, নাহলে মাদ্দে লিন থাকে, মনে রাখবেন সাধারণত। তা ঠিক আছে, আমরা কলকলাটা আজকে পড়লাম, কিন্তু আরেকটু বাকি আছে কলকলার, এটা একটু ভালো করে পড়া হলে তারপরে ইনশাল্লাহ ওইটা পড়তে পারবেন আশা করি।